তারপর আমি আবার সেনাবাহিনী যখন গেল, আমি এবং অ্যাকাউন্টিং এর দুই বাইক এবং আমার সাবেক স্টুডেন্ট লাবিব, আমরা দুইটা বাইক নিয়ে মিনিমাম 20 বার অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা ছিল। 20 বার বাইক নিয়ে হেলমেট ছাড়া সেনাবাহিনীর উপর দিয়ে বাইক আমি নিজে দায়িত্ব থেকে আলু থেকে প্রিন্সিপালকে পাঠাইছি। আটটার মধ্যে একটা আমার একান্ত আমার বড় ভাই দেলোয়ার রানা, তার একমাত্র মেয়ে হুমায়রা, আমার মেয়ের নাম হুমায়রা, যারা আমার সবাই জানো, একই সাথে খেলা করছে, একই ঘরে একই বিল্ডিং আমার থাকে। এই যে এখানে রিপোর্ট রাখেন, সবাই আছেন, আমার সকল শিক্ষার্থী চিনা আমার মেয়েকে। একই সাথে কাকতালীয় ভাবে আজকে আমার মেয়ে স্কুলে আসেনি। হুমায়রার মাকে আমি এখান থেকে উদ্ধার করে তার চিৎকার, আধা ঘন্টা সময় লেগেছে স্কুলে হেডমিস্ট্রেসের কাছে দিতে, ওনাকে নিতে পারি নাই। তাহলে তোমার যেমন রক্তক্ষরণ হচ্ছে, পরিপূর্ণ রক্তক্ষরণ আমারও হচ্ছে। আমার শিক্ষকের সন্তান, আমার কোঅর্ডিনেটর ম্যাডাম 20 জন শিক্ষার্থীকে রেস্কিউ করে উনি জীবন দিচ্ছেন। আমার প্রিন্সিপাল স্যার, আমি সাক্ষী, ওনাকে ঠিক এইরকম বিভৎস চেহারা আমি কখনো দেখিনি। মাসুদ আলম কখনো এইরকম, আসলে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে এইরকম ঘটনাই ঘটেনি। সুতরাং কারো কোনো অভিজ্ঞতা, আমার পূর্ব অভিজ্ঞতা নাই। প্রিন্সিপাল কি হয়েছে, কি ঘটেছে আমরা কিছু জানতাম না। ঠিক আমি এখানে 1 সেকেন্ডের ব্যবধানে বিমান আমাকে নিয়ে ঢোকার কথা ছিল। আমি এখন তোমার সঙ্গে কথা বলছি। সিএমএইচের লাশ শনাক্ত করে আমরা জানাতে বলা হয় আমি বাংলাদেশ মেডিকেলে 2 বার এসেছি, বার্ন ইনস্টিটিউশনে গিয়েছি, আমি কুর্মিটোলে গিয়েছি। আমার সকল ছাত্র আমার সাথে ছিল, যতগুলো বিএনসি ক্যাডার ছিল সবাই আমার সাথে ছিল। যাদের কাছে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পুরো ওইখানে ছিল। আমরা টেলিভিশনে, কারণ আমরা ফোন করতে পারিনি, আমি সারাদিন ব্যস্ত থাকার অনলাইনও ছিলাম না। এই মাত্র আমি বাসায় ঢুকলাম, রাত 2টা বাজে। মিনিমাম আমার কয়েকশো সহকর্মী আমি কারোর সাথে কথা বলতে পারি নাই। এইখানে আসার পর শুনলাম 19 থেকে 20 জন মারা গেছে। এই তথ্যকে আমি একেবারেই বিশ্বাস করি না। এটা সর্বৈব মিথ্যা একটা তথ্য, এতে কোনো ডাউট নাই। আমাদের গার্ডিয়ানরা, আমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম মারা গেছেন, কারণ এই রোগটাই কিন্তু টেস্ট করছে বিমান। এইখানে ম্যাডামের দায়িত্ব ছিল, আজকে হচ্ছে ফ্লোরে। ম্যাডামের আগুন লাগার পরে আমাদের মোল্লা স্যার অনেকেই চলে আমরা গত বছর এই ডেটে জুলাই আন্দোলন করেছিলাম। সুতরাং সেনাবাহিনী বলে আমাদের আমার গার্ডিয়ান বলবে যে আমার স্টুডেন্ট মিসিং, লাস্ট গভর্নমেন্ট দিতে বাধ্য থাকবে। আজকে আমাদের জন্য সমবেদনা ঘোষণা করে দীর্ঘ 5 মিনিট বক্তব্য দিয়েছেন। কালকে জাতীয় শোক ঘোষণা করেছেন, কারণ এইরকম ঘটনার জন্য আমরা কোনোভাবেই কোনো প্রস্তুতি আমাদের ছিল না। সুতরাং প্রিন্সিপাল স্যারকে তুমি দাবি করতে পারো, কিন্তু আসলে স্যারের কোনো প্রস্তুতি নাই।
রাতের বেলা অ্যাম্বুলেন্স আসছে, আমাদের তো দিনের বেলা কলেজে ঢুকতে দেয়নি, সেনাবাহিনী কর্ডন করে রেখেছে। তাদের একটা রুলস এন্ড রেগুলেশন আছে, আমাকে একটু বলতে দাও বাবা। আমরা বলছি আগামীকালকের মধ্যে, আরে বাবা জয় জয় না, আগামীকালকের মধ্যে তোমরা পরীক্ষা দিয়ে আসো। যদি আমরা গার্ডিয়ানের তথ্য মতে এবং সরকারি তথ্যের সাথে কোনো ক্র্যাশ থাকে, আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকবো যতক্ষণ তথ্য অধিকার নিশ্চিত না। আমি তোমাদেরকে পায়ে পড়ে অনুরোধ করছি, তোমাকে পায়ে পড়ে অনুরোধ করছি, কালকে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, কারোই কেমিস্ট্রি ফার্স্ট পার্ট ভালো হয়নি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ কোশ্চেন ছিল। আমি হোল নাইট এখানে পাহাড়ে দেবো, খোদার কসম করে বলছি আমি ঘুমাবো না। এখন পর্যন্ত আমি মুখে পানিও নেই নাই। আমি এইখানে থাকবো, সারা রাত পাহারা দিব। সেনাবাহিনীর কোন লোক যদি এখানে লাশ চুরি করতে হয়, আমার লাশের উপর দিয়ে চুরি করবে। বাকি অংশটুকু একটু ঘুমাও, এই জন্য সকাল 10টায় আমি দিব, আমি দিব জুলাইতে আমি একে পাহারা দিয়েছি। আমার পা ভাঙা, পা গুলিবিদ্ধ, আমি গুলিবিদ্ধ, শেখ হাসিনার গুলি আমার পায়ে, আমি একা রাস্তায় ছিলাম। তোমার পাহারা আমি দিব, খোদার কসম করে বলছি। কোন অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারবে না, কোন অ্যাম্বুলেন্স কোন লাশ চুরি করতে পারবে না। যদি লাশ চুরি করে সকালবেলা আমাদেরকে পাবো না। আমাদের মৃত্যুর পর লাশ চুরি হবে, আমাদের মৃত্যুর পর লাশ চুরি হবে। যদি আমরা জীবিত থাকি, একটা লাশ আর এখানে বিহিত হবে না। আমার উপর ভরসা করো। তোমার পরীক্ষা পড়ছি, কালকে সকালে তোমার পরীক্ষা, কালকে সকালে তোমার পরীক্ষা। আজকে রাতটা তুমি আর 2টা ঘন্টা ঘুমাও। আমি জানি তোমার ঘুম আসবে না, এরপরে তোমাকে পায়ে পড়ছি, তুমি 2টা ঘন্টা ঘুমাও, তুমি 2টা ঘন্টা ঘুমাও। পাহারা আমি দিব, কসম করে বলছি, আল্লাহর কসম। আমার উপর এতটুকু ট্রাস্ট রাখো, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে তুমি হিসাব নাও। আবারও বলছি, আমরা হিসাব কালকের মধ্যে বুঝে পাবোই পাবো। তোমাকে পায়ের পরে অনুরোধ করছি, আমি খুদার কসম করে বলছি, আমি অনলাইন পাহারা থাকবো, সারা আমি পাহারা থাকবো। যাও যাও, আল্লাহ যাও যাও যাও। আমরা এইভাবেই পরীক্ষা দিতে পারবো। সব জায়গা খেললিগা, এই সব জায়গা খেললিগা, ওই কাপুরুষ। আরে মোলা পাম দেখতে সব যেতেছে গা জায়গা। না ওয়াচিং ফলোয়ার কত এদিকে লাইভ ফলো ও তোরে যাইতা না এদিকে লাইভ কি আসলে এদিকে বাজান দেহি 1.4K বাজান 1.4K
1.4 কে তেমন কি করে লাগবো কি মনে হতো কত ক আসসালামু আলাইকুম হুজুর এই কাউসার ঠিক আছে ठीक है ठीक है हर हैंड की सर মারতে শিক্ষা বোর্ড अरे जाइए भाई ये না বলে দিব हुआ ওই